বাজারে আম শেষ হয়ে যাওয়ার আগে আমের এই কদম পিঠে একবার হলেও বানিয়ে দেখো, দুর্দান্ত হয় খেতে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। আর বানানো এতটাই সোজা যে কেউ একবার দেখলে ইজিলি বানিয়ে ফেলাতে পারবে, খুব ঝটপট। আর বাড়ি থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করে ফেলি। প্রথমে নিয়েছি একটা আম, এটা হচ্ছে হিমসাগর আম। আমটাকে ভালো মতো চোচাটা ছুলে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কচলে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে একদম পেস্ট করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম মিহি করে পেস্ট করেছি। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ আমের ভেতরে একটা আঁশ থাকে, সেই আঁশগুলো মুখে পড়লে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এরকম করে ছেঁকে নিচ্ছি। দেখো এই আঁশ পাল্পটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো। এবার আমের এই পাল্পটাকে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। যতটা আমের পাল্প তার ঠিক হাফ পরিমাণ জল দিয়ে একটা হুইস্কের সাহায্যে ভালো মতো ঘুটে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দেবো গ্যাসের উপরে। জাস্ট আমি গরম করে নেব, একদমই কিন্তু ফোটাবে না। জাস্ট একটু গরম হয়ে যাবে যখন আমের পাল্পটা, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চালের গুঁড়ো। মানে যতটা আমের পাল্প নিয়েছি সেই পরিমাণে কিন্তু নিতে হবে আমাকে চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো ঘুটে নেবে। খুন্তি দিয়ে মেশাতে যাবে না, খুন্তি দিয়ে মেশাতে গেলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। হুইস্ক দিয়ে যখন ঘুটে নেবে তখনই দেখবে একদম স্মুথ হয়ে গেছে। তারপরে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিট নাড়ালেই দেখতে পারবে ঠিক এরকম মন্ড মতো হয়ে আসছে, তখনই নামিয়ে রেখে দেবো। নামিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি ছানা। আমি এখানে 50 গ্রামের মতো ছানা নিয়েছি। তার মধ্যে দিচ্ছি 20 গ্রামের মতো চিনি। চিনির সাথে ছানাটাকে ভালো মতো ডলে নিয়ে দিয়ে দিচ্ছি আমের কুচি। তোমরা চাইলে স্কিপও করতে পারো আমটাকে। এবার দিচ্ছি কিছুটা চিনেবাদাম ক্রাশ করা, ভাজা চিনেবাদাম। সব কিছু একসাথে ভালো মতো মেখে রেখে দিচ্ছি। পুরো আমাদের রেডি হয়ে গেল। এবার যেটা আমি মন্ডটা বানিয়ে রেখেছিলাম সেই মন্ডটাকে আরও ভালো মতো চটকে নিচ্ছি। দেখো ঠিক এরকম কাদা কাদা মতো যখন হয়ে যাবে তখন হাতটাকে ভালো মতো ধুয়ে একটু তেল লাগিয়ে নিয়ে আমরা লুচি করার জন্য যেরকম সাইজের লেচি কাটি ঠিক সেরকম সাইজের লেচি কেটে একদম হাতের সাহায্যে বলের মতো ঘুরিয়ে নিয়ে মাঝখানটাতে একটু চ্যাপটা করে পুরটাকে ভরে দেব। আর মুখটা কিন্তু খুব ভালো মতো সিল করবে, নয়তো কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। দেখো আমি কিন্তু মুখটা খুব সুন্দর করে সিল করে দিচ্ছি। সিল করে দিয়ে হাতে তারুর মধ্যে আরেকটু ঘুরিয়ে নেবে যাতে কোনো ক্র্যাক না থাকে এই আমের বলটার গায়ে। আমের এই বলগুলো তো আমাদের রেডি হয়ে গেল, কিন্তু এটাকে কদম বানানোর জন্য একদম ফুল গ্রেন বাসমতি চালটাকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। সেই চালের গায়ে কোট করে নিলেই আমাদের এই কদম পিঠেগুলো কিন্তু একদম রেডি স্টিম করার জন্য। এবার একটা স্টিমারের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমার কাছে স্টিমার নেই, তার জন্য ঝাঁঝরির মধ্যে একটু তেল ব্রাশ করে তার উপরে ওই পিঠেগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট স্টিম করে নিলেই আমাদের আমের কদম পিঠে কিন্তু একদম রেডি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার দ্বিগুণ সুন্দর হয়। একবার বানিয়ে অবশ্যই দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।